বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পূর্বে আমরা আলোচনা করেছিলাম কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি উম্মার কারণে। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন শারিয়া। এটার পক্ষে আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে একটি বর্ণনা পেশ করেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিদু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা। নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না। এরপর আমরা ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফের ইবারত পেশ করেছিলাম। এই হাদিসের উপর আমাদের কিছু ভাই পর্যালোচনা করেছেন এবং তারা বলেছেন যে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের ক্ষেত্রে বলেননি, বরং এই হাদিসটি রজব মাসের সাথে খাস, অর্থাৎ রজব মাসকে এবং রজব মাসের কোনো দিনকে ঈদ বানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং রবিউল আউয়ালের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য নয়। ওনাদের দলিল কি? ওনাদের দলিল হলো এই হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ যে পরিচ্ছেদে এনেছেন, সে পরিচ্ছেদ হলো বাবু সিয়ামি আশহুরিল হুরুম, নিষিদ্ধ মাসসমূহে রোজা রাখা সংক্রান্ত অধ্যায়। অর্থাৎ সেখানে আগে রজব মাসের হাদিস রয়েছে, পরে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে ঈদ বানাতে নিষেধ করেছেন। এটা হলো ওনাদের দলিলের মূল কথা। অর্থাৎ পরিচ্ছেদ যেহেতু উনি রজব মাস সংক্রান্ত পরিচ্ছেদে এনেছেন, সুতরাং হাদিসটি রজবের সাথেই খাস। এটাই হলো ওনাদের দলিলের মূল কথা। আসেন আমরা প্রথমে পর্যালোচনায় যাই। কোনো হাদিস কোনো বাবে আসলে, কোনো পরিচ্ছেদে আসলেই ওটার সাথেই যদি খাস হয়ে যায়, তাহলে আমরা প্রথমত পাল্টা 3টা প্রশ্ন করব। চাইলে অসংখ্য প্রশ্ন করা যায়। ওনাদের মিলাদ, কিয়াম এবং প্রচলিত ঈদে মিলাদুন্নবীর যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস নিয়ে পর্যালোচনা করা যায়, প্রশ্ন করা যায়। সবগুলো নিয়ে না করে আমি 3টা হাদিস নিয়ে পর্যালোচনা করি। ঈদে মিলাদুন্নবীর পক্ষের 1 নম্বর শক্ত ওনারা যে কয়েকটা দলিল দেন, তার ভিতর একটা হলো সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আবুল আহাব জন্মের ঘটনা শুনে তাকে আজাদ করেছিলেন। প্রথমত আমরা পর্যালোচনা আজকে করছি না, তাকে কখন আজাদ করেছেন সেটা মতানৈক্যপূর্ণ বিষয়। উরওয়া রাহিমাহুল্লাহ বলেছেন জন্মের কথা শুনে। এছাড়া ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সহ একদল ইমামদের মতে আবুল আহাব তাকে আজাদ করেছেন বাদামা হাজারান নবী ইলাল মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর। সেদিকে আমরা যাচ্ছি না আজকে। প্রশ্ন হলো, এই উরওয়ার ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন পরিচ্ছেদে এনেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে পরিচ্ছেদে এনেছেন সে পরিচ্ছেদ হলো বুখারী শরীফের 5101 নম্বর হাদিসের অধীনে উরওয়ার বর্ণনা এনেছেন। সেই পরিচ্ছেদের নাম কি? বাবুন ও উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, তোমাদের যে সকল মা তোমাদেরকে দুধ খাইয়েছেন। ও ইয়াহরুমু মিনার রিদাই মা ইয়াহরুমু মিনান নাসাব, জন্মগত মা যেমন হারাম, দুধ মাও তেমন হারাম। এই উরওয়ার ঘটনাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন পরিচ্ছেদে এনেছেন? দুধ মায়ের পরিচ্ছেদে। অর্থাৎ দুধ, কোনো মা যদি তোমাকে দুধ পানের মেয়াদে দুধ খাওয়ান, তাহলে তোমার জন্মগত মায়ের মতো সেই মাও তোমার জন্য হারাম এবং জন্মগত মায়ের বিধান তার উপর চলে আসবে। এখন প্রশ্ন হলো, সিয়ামু আশরিল হুরুম, নিষিদ্ধ মাসে হাদিসটি উল্লেখ করার কারণে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, এই হাদিসটি যদি রজব মাসের সাথে খাস হয়ে যায়, তাহলে একই প্রশ্ন তো সুয়াইবার ঘটনার ক্ষেত্রেও। তাহলে সুয়াইবার ঘটনা, সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটাও দুধ পানের সাথে খাস। এটাকে আপনার রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবীতে নিয়ে আসলেন কেন? এখানে যে জবাব দিবেন ওখানে একই জবাব। আসেন ঈদে মিলাদুন্নবীর পক্ষে আরেকটি শক্ত দলিল কি, যেটা অসংখ্য কিতাবে উল্লেখিত হয়েছে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর হাদিস, আক্কা আন নাফসিহি বাদামা জাআতুন নুবুওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর আকিকা করেছেন। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ যে পরিচ্ছেদ এনেছেন, সে পরিচ্ছেদ হলো বাবুন আল আকিকাতু সুন্নাহ, আকিকা সুন্নত সংক্রান্ত অধ্যায়। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদ এই হাদিসটি যে পরিচ্ছেদে এনেছেন, সে পরিচ্ছেদের নাম হলো বাবু জামানিল আকিকা, আকিকা কখন করবেন সে সংক্রান্ত। এখন লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না, এটা সিয়ামু আশরিল হুরুম, নিষিদ্ধ মাসের হাদিসে উল্লেখ করার কারণে এটা যদি রজবের সাথে খাস হয়ে যায়, তাহলে আক্কা আন নাফসি বাদামা জাআতুন নুবুওয়া, এটা আকিকার সাথে খাস। তো আকিকার হাদিস আপনার রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবীতে কেন নিয়ে আসলেন? তাহলে এখানে যে জবাব দিবেন ওখানে একই জবাব। আসেন, ঈদে মিলাদুন্নবীর পক্ষে আরেকটি শক্ত দলিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন। এটা সব কিতাবে দেখবেন সমাহারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। দলিল কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন। কোথায় তারিখ আর কোথায় বার? তাহলে আসেন এই হাদিসটি
যে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন। এই হাদিস মুসলিম শরীফে যে এসেছে, মুসলিম শরীফের পরিচ্ছেদের নাম কি? বাবু ইস্তিহবাবি সিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা মুস্তাহাবে সংক্রান্ত। ও সৌমি আমি আরাফা, আরাফার দিন রোজা রাখা মুস্তাহাবে সংক্রান্ত। ও আশুরা, আশুরার দিন রোজা রাখা মুস্তাহাবে সংক্রান্ত। ওয়াল ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সংক্রান্ত মুস্তাহাব এ সংক্রান্ত অধ্যায়ে এই হাদিসটা এনেছেন। তাহলে প্রশ্ন হলো, হাদিসটা সোমবারে রোজা রাখা সংক্রান্ত পরিচ্ছেদে মুসলিম শরীফে এসেছে, সেটাকে আপনি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীতে নিয়ে আসছেন। তাহলে ওই হাদিসটা লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, ওই হাদিসটা সিয়াম আশরিল হরমে উল্লেখ করার কারণে যদি রজবের সাথে খাস হয়ে যায়, তাহলে এই হাদিসটা তো সোমবারের সাথে খাস, আপনি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীতে কেন আসলেন? এখানে যে জবাব দিবেন ওখানে একই জবাব। এই হাদিসটি ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ সহিহ ইবনে খুজাইমাতে এনেছেন। দলিল কি? কোন পরিচ্ছেদে এনেছেন? ইস্তিহবাবু সিয়াম ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজা রাখা মুস্তাহাব সংক্রান্ত অধ্যায়। তাহলে ওইটা ওখানে উল্লেখ করার কারণে যদি খাস হয়ে যায় রজবের সাথে, তাহলে এই হাদিসটাও তো সোমবারের সাথে খাস। প্রিয় দর্শক, এটা আমি ওনাদেরকে পাল্টা প্রশ্ন করলাম 3টা। আসলে যদিও ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানী রাহিমাহুল্লাহ এটা নিষিদ্ধ মাসে রোজা রাখা সংক্রান্ত পরিচ্ছেদে এনেছেন, কিন্তু এই হাদিসের বিধান সব আম, ব্যাপক। অর্থাৎ আপনি কোনো সময়, কোনো মাসেই, কোনো দিনই নিজের পক্ষ থেকে ঈদ বানাতে পারবেন না। হ্যাঁ, ওই দিন ঈদ হবে যেদিন শরিয়া প্রণেতা ঈদ বানিয়েছেন। এটা সব মাসের ক্ষেত্রে প্রযোজ্য। দলিল কি? আপনি উসুলে ফিকহের যে কোনো কিতাব খুললে আপনি এই মূলনীতি পেয়ে যাবেন। আপনি ইবনুল হুমাম রাহিমাহুল্লাহর তাহরিরটা খুলেন, আপনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহর রোজাতুন নাজিরটা খুলেন, জারকাশি রাহিমাহুল্লাহর আল বাহরুল মুহিতটা খুলেন। এগুলা প্রসিদ্ধ কায়দা যে নফির পরে যদি নাকেরা আসে তাহলে সেটা ব্যাপকতার অর্থে আসে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিষেধ করেছেন, তারপর বা কোনো নস বা যে কোনো আরবি ইবারতে, সেটা হলো আর নাকিরা ফি সিয়াকিন নফি তুফিদুল উমুম। যদি নফি এর সিয়াকের মধ্যে নাকেরা আসে, পরে নাকেরা আসে, তাহলে সেটা আম, ব্যাপকতার অর্থ আসে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাতে হাদিসটা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদের জায়গা বানাইও না, উৎসবের জায়গা বানাইও না, আমার কবরকে ঈদের জায়গা বানাইও না। তাহলে এখানে দেখেন লা তাত্তাখিযু নফি, এরপরে ঈদান হলো নাকেরা, অর্থাৎ এটা ব্যাপক করতে আসছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে এখানে বলা হয়েছে। এর অর্থ এই নয় যে আপনি আব্দুল কাদের জিলানীর কবরকে বানাতে পারবেন, শাহজালালের কবরকে বানাতে পারবেন। যদিও এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কথা বলেছেন, কিন্তু নাকেরা আসার কারণে হুকুম হলো ব্যাপক। অর্থাৎ কারো কবরকে আপনি কি করতে পারবেন না? ঈদের জায়গা বানাতে পারবেন না। ঠিক তেমনিভাবে দেখেন এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ কোন পরিচ্ছেদে এনেছেন? বাবুন মা জা ফিত তাতাউউ ফিল বাইত, ঘরে নফল নামাজ পড়া সংক্রান্ত অধ্যায় এই হাদিসটা এনেছেন। তাহলে আপনি কি বলবেন এই হাদিসটি ঘরে নফল নামাজ পড়া সংক্রান্ত অধ্যায়ের সাথে খাস না? যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কবরকে ঈদ বানাতে নিষেধ করেছেন, কিন্তু এটার হুকুম হলো ব্যাপক। অর্থাৎ আপনি কারো কবরকে কি করতে পারবেন না? ঈদের হিসাবে বানাতে পারবেন না, কারণ নফির পরে নাকের আসছে। ঠিক তেমনিভাবে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, যদিও এটি রজব মাস কেন্দ্রিক পরিচ্ছেদে আসছে, কিন্তু নফির পর নাকেরা আসছে, এজন্য এটার হুকুম হলো ব্যাপক। অর্থাৎ আপনি না রজব মাসের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন, না মুহররমের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন, না সফরের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন, না রবিউল আউয়ালের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন। ঈদ ওই দিনকে বানাতেই পারবেন যেদিন শরিয়াত প্রণেতা আপনাকে ঈদ বানিয়ে দিয়েছেন। আসেন আমরা আরেকটা উদাহরণ দিই। সহিহ বুখারীতে একটা পরিচ্ছেদ আসে, বাবু বাইউল ফিদ্দা বিল ফিদ্দা, রূপার বিনিময়ে রূপা বিক্রি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউয যাহাব ইল্লা মিসলাম বিমিসলিন, সমান সমান করে স্বর্ণ বিক্রি করতে হবে, রূপা বিক্রি করতে হবে। হাদিসে যদিও স্বর্ণ এবং রূপার কথা এসেছে এবং হাদিসের পরিচ্ছেদ আসছে আল ফিদ্দা বিল ফিদ্দা, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, এর অর্থ এটা নয় যে এখানে শুধু স্বর্ণের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য, বরং হাদিসের শব্দ যদিও খাস কিন্তু হুকুম হলো ব্যাপক। অর্থাৎ আপনি কোনো কিছুই যখন জিন্স সমান হবে তখন আপনি সমান সমান বিক্রি না করলে এটা রিবার দিকে চলে যাবে। আসেন আমরা আরেকটা হাদিস, আয়াত এবং হাদিস পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম মাকাবিরা সাল্লু ফিহা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না, নামাজ পড়ো। এখানে দেখেন লা তাত্তাখিযু বুয়ুতাকুম মাকাবির, এখানে লা তাত্তাখিযুর পর মাকাবির নফি, নফির পরে নাকেরা আসছে, জন্য হুকুম ব্যাপক। দেখেন ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ ইবনে হিব্বান এনেছেন। পরিচ্ছেদের নাম কি? যিকরু ফিরারিশ শাইতান মিনাল বাইত ইযা কুরিআ ফীহি
সূরাতুল বাকারা, যদি কোনো ঘরে যদি সূরা বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান পলায়ন করে সংক্রান্ত অধ্যায়। আপনি কি বলবেন এই হাদিসটি যে লা তাত্তাখিযু বুয়ুতাকুম মাকাবিরা, যেহেতু পরিচ্ছেদে সূরা বাকারার কথা আছে সুতরাং এই হাদিসটি সূরা বাকারার সাথে খাস না? পরিচ্ছেদে যদিও সূরা বাকারা পড়ার কথা আসছে, কিন্তু এখানে হুকুম হলো ব্যাপক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঘরকে কবর বানাইও না, সেখানে নামাজও পড়তে পারবেন, কুরআনুল কারীমের যে কোনো জায়গা তিলাওয়াত করতে পারবেন, নিষেধ নাই। এখানে কি সূরাতুল বাকারার সাথে খাস না, কারণ কি যদি নফির পরে নাকেরা আসে তাহলে হুকুম ব্যাপক হয়। আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এমনভাবে দেখেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, লা তুশরিকু নফি পরে নাকেরা হলো শাইআ, মানে কি এটা ব্যাপক অর্থ দিয়েছে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। এরকম উদাহরণ আরো অসংখ্য দেওয়া যাবে, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতগুলোকে নিয়ে ডং তামাশা করো না। এখানে তাত্তাখিযু হলো নফি, হুজুয়া হলো নাকেরা, অর্থাৎ ব্যাপক করতে এসেছে। এটা একটা প্রসিদ্ধ কায়দা, অর্থাৎ নফির পরে যদি নাকেরা আসে তাহলে সেটা ব্যাপকতার অর্থে আসে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এখানে লা তাত্তাখিযু নফি, তারপরে ঈদ নাকেরা, মানে কি এটার হুকুম ব্যাপক। আপনি না রবিউল আউয়ালে কোনো দিনকে পারবেন, না সফরে পারবেন, না মুহররমে পারবেন, না জিলহজ্জে পারবেন, না জিলকাদা পারবেন, কোনো মাসে নিজের পক্ষ থেকে ঈদ বানাতে পারবেন না, ইল্লা বিমা শারা আল্লাহ। হ্যাঁ, শরীয়ত প্রণেতা থেকে যে দিনকে ঈদ বানানো হয়েছে সেই দিনকেই আপনার ঈদ হিসাবে গ্রহণ করতে হবে। এজন্য ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহর ইবারত তো সুস্পষ্ট, তিনি বলেছেন ওয়ামা আদা দালিক, যে দুই ঈদ এবং জুমা এগুলা শরিয়ার ঈদ বানিয়েছে, এছাড়া যা আছে সব হলো বিদআত, লা আসলা লাহু, কোনো ভিত্তি নাই। এজন্য আপনি যদি বলেন এই হাদিসটি রজবের সাথে খাস, তাহলে আপনি দুনিয়ার যত দলিল আনবেন ঈদে মিলাদুন্নবীর এবং দুনিয়ার যত দলিল আনবেন কিয়ামের, সেটা তো সব কোনো না কোনো পরিচ্ছেদে আসছে। এর অর্থ আপনি কি এটা বলবেন এটা ওটার সাথে খাস না, এগুলো হলো হাস্যকর কথা। এজন্য উসুলুল ফিকহের এটা একদম স্বীকৃত মূলনীতি, নফির পরে নাকেরা আসলে ব্যাপকতার অর্থ দেয়। সেই হিসাবেই আমরা বলি এই হাদিসটি ব্যাপক, আপনি কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানাবেন না, এটা হলো মূল কথা। এখানে কেউ আরেকটা জবাব দেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না, মানে শারঈ ঈদ বানাতে নিষেধ করেছেন। লুগাবি ঈদ এটা ড্রাইভারও বানাতে পারে, রিক্সাওয়ালাও বানাতে পারে, তারপর মনে করেন ঠেলাওয়ালাও বানাতে পারে। দেখেন ঈদ এটা একটা শরিয়ার পরিভাষা, যেমনভাবে সালাত, যাকাত, জিহাদ এগুলো শরিয়ার একটা পরিভাষা। আপনি পরিভাষা চাইলেই শাব্দিক অর্থ ব্যবহার করে করতে পারবেন কিনা, লুগাবি ঈদ আপনি চাইলেই যে কোনো দিনকে বানাতে পারবেন কিনা, এ ব্যাপারে আগামীতে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আজ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।